ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম ঝান্ডি। আজ 19শে মে আমরা হোমস্টেতে দেওয়া ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম এবং সুজির হালুয়া। এটা খেয়ে দিয়ে চটপট আমরা চেক আউট করে আমরা আমাদের আজকের প্রথম যে গন্তব্য ছাঙ্গে ওয়াটারফলসের দিকে এগোতে থাকলাম। ছাঙ্গে ওয়াটারফলসটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। লাভা থেকে দূরত্ব 14 কিলোমিটার এবং কোলাকাম থেকে দূরত্ব 4 কিলোমিটার। কোলাকাম থেকে ছাঙ্গে ওয়াটারফলস পর্যন্ত যেতে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ছাঙ্গে ওয়াটারফলসটি 300 মিটার বা 984 ফুট ওপর থেকে জলপ্রপাতটি পড়ছে। এটিকে উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবেও ধরা হয়, অন্তত উইকিপিডিয়া সে কথাই বলছে। আমরা দুধারের রাস্তার মনোরম দৃশ্য, প্রাকৃতিক শোভা, ভ্যালি ভিউ, রডোডেন্ডন, ওক, পাইন, তার মাঝে কখনো সূর্যের খেলা, কখনো কুয়াশার উঁকিঝুঁকি, এইসব দেখতে দেখতে আনন্দ করতে করতে আমরা এগিয়ে চললাম ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। কি সুন্দর দেখুন দৃশ্যপট, মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার ক্যানভাসে এঁকে দিয়েছে। সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। আমাদের মধ্যে আলোচনা হচ্ছে কে কষ্ট পাবে, কে নামতে কষ্ট পাবে, কে উঠতে কষ্ট পাবে, কারণ প্রায় 900 মিটার ট্রেক করতে হয়, অন্তত উইকিপিডিয়া সে কথা বলছে। ছাঙ্গে ওয়াটারফলস পর্যন্ত পৌঁছতে 900 মিটার ট্রেক করে নামতে হয়। আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। এই যে ওয়েলকাম টু ছাঙ্গে ওয়াটারফলস, পাশের এই যে ছোট্ট দোকানটি ম্যাগি, চাউমিন, মোমো, চা ইত্যাদির একটা স্টল। এখান থেকে জন প্রতি লাঠি ভাড়া নিল 10 টাকা করে। আমরা 10 টাকা করে দিয়ে সবাই মিলে এই লাঠি নিয়ে নামতে শুরু করলাম। আমরা নামছি, এরকম সিঁড়ি আছে, ডান দিক বাঁ দিকে ধরার জায়গা। আমরা ছাঙ্গে ওয়াটারফলসে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন তার ভিউ। সৌমিত আমার অর্ধাঙ্গিনীকে দেখুন, এটা আমাদের আরাধ্যা দেবী মা রত্নাবলী, 51 পীঠের এক পীঠ। মা কালীর ছাঙ্গে ওয়াটারফলসের ঠান্ডা জলে মায়ের পা ধুইয়ে দিল। এরপর আমার বাবা মায়ের ছবি বার করে ওনাদেরও প্রতীকী পা ধুইয়ে দেবে ছাঙ্গে ওয়াটারফলসের ঠান্ডা জলে। আমরা দূরে যেখানেই বেড়াতে যাই, আমরা এই মা রত্নাবলীর ছবি এবং আমার বাবা মার ছবিকে আমরা সাথে রাখি। কি সুন্দর ওয়াটারফলস। আমরা এখানে কিছু ফটোশ্যুট করেছিলাম, তারপরে আমরা উঠতে শুরু করলাম। স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, রাস্তার একটু পরিবর্তন হয়েছে। তার কারণ ল্যান্ডস্লাইডে পুরনো রাস্তাটা ভেঙে গেছিল বলেই নতুন একটা রাস্তা তৈরি করা হয়েছে। এই আমার ছোটো বোন উঠলো দেখলেন সবার শেষে, ওকে নিয়ে আমাদের চিন্তা ছিল। এরপরে আমরা যাব লাভা মনাস্ট্রি। চলে আসুন, এসো তোমরা।
ঠান্ডাটা পড়ে চলে আছে, চ বাবার আসছে আসছে, এই যে এগিয়ে গেছে। লাভা মোনাস্ট্রির ভিতর ধ্যানরত বুদ্ধ এবং তার শিষ্যরা কি অপার অপরূপ শান্তি, চারিদিক নিস্তব্ধ, মেডিটেশন করার সঠিক জায়গা। আমরা এই লাভা মোনাস্ট্রি দর্শন করলাম, করে আমরা আমাদের আজকের গন্তব্য নতুন একটি হোমস্টে মণ্ডলগ্রামে হুইসপারিং পাইন, সেই হোমস্টেতে আমরা এন্ট্রি করছি। সত্যি নামের সাথে সার্থক, হুইসপারিং পাইন। পাইন বনের জঙ্গলের ভিতর দেখুন গোটাটা কুয়াশাচ্ছন্ন। আমরা এখানে দুদিন থাকব, আজকে 19 এবং 20 তারিখ। এই আমাদের হোমস্টে দেখতে পাচ্ছেন, কি অপরূপ প্রাকৃতিক শোভা। আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি বুঝতে পারছি না, আপনারা না এলে বুঝতে পারবেন না। মেঘ এখানে, কবির ভাষায়, এখানে মেঘ গাভীর মতো চড়ে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভাযুক্ত একটি জায়গায় মণ্ডলগাঁও হুইসপারিং পাইনে আমরা দুদিন এখানে থাকব। খুব সুন্দর জায়গা, বিভিন্ন ধরনের ফুল গাছ, পেয়ার ফ্ল্যাগ, কুয়াশা, পাইন বন, তার সাথে দোলনা দেখছেন সবাই দুলছে। এই আমাদের হোমস্টে। কত বড় প্রজাপতি দেখুন, মথ বলে অনেকে, মথ, কি অপূর্ব সুন্দর, সত্যি প্রকৃতির অপূর্ব সৃষ্টি। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা চেক ইনের আগে আমরা লাঞ্চ দিতে বললাম। লাঞ্চ ওনারা প্রোভাইড করে দিলেন, ধোঁয়া ওঠা গরম ভাত, তার সাথে ডাল ছিল, আপনার ভেজ ডাল, ফুলকপি, বিনস, গাজর, তারপর পনির দিয়ে ডাল, তারপরে পটল আলুর একটা তরকারি, ডিম কষা, আচার এবং পাঁপড়। এখানেও দারুণ সুন্দর খাবার দাবার ছিল, ঘরোয়া স্বাদের হালকা খাবার কিন্তু টেস্টি খাবার। আমরা সবাই পেট ভরে খেলাম,
খুব ভালো লাগলো। সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিল, খুব এনজয় করলাম আমরা। খুব নর্মাল কিন্তু টেস্টি খাবার। আজকের এই ব্লগটা এই লাঞ্চ দিয়েই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।